ভারত পাকিস্তান সীমান্তে শুরু হয়েছে তুমুল সংঘর্ষ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করার পর নিয়ন্ত্রণ রেখা জুড়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে দুই দেশের সেনাদের মধ্যে। এটিকে চলমান উত্তেজনায় চিরশত্রু দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে দাবি করেছে, শনিবার বিএসএফ ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করে। রেঞ্জারকে আটক করার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে বিনা উস্কানিতে গুলি চালাতে শুরু করে। জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলি ছোড়ে। ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানায়, কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টর জুড়ে এই সংঘাত হয়। এ নিয়ে টানা 10 দিনের মতো দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই সংঘর্ষকে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে, যেখানে একসঙ্গে সবচেয়ে বেশি পাকিস্তানি পোস্ট থেকে গুলি করা হয়েছে। অবশ্য এই সংঘর্ষে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে আটক হওয়া পাকিস্তানি রেঞ্জার বর্তমানে বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে আছেন। এখন পর্যন্ত তার পরিচয় প্রকাশ করা হয়নি। এর আগে পাকিস্তান গত 23 এপ্রিল বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করে নিয়ে যায়। পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কৃষকদের পাহারা দেওয়ার সময় ভুল করে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে পড়লে সাহুকে আটক করা হয়। বিএসএফ সদস্য সাহুর মুক্তির জন্য একাধিক বৈঠক হলেও পাকিস্তান এখনও কোনো সময়সীমা বা অবস্থান স্পষ্ট করেনি। ভারত পাকিস্তানের মধ্যে সীমান্তে ভুল করে পার হওয়া সৈন্যদের ফেরত দেওয়ার একটি প্রচলিত প্রক্রিয়া আছে, কিন্তু সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তান সাহুকে ফেরত দিচ্ছে না। বিপরীতে ভারতও পাকিস্তানি রেঞ্জারের ফেরতের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। পেহেলগাম ঘটনার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা ক্রমেই বাড়ছে। জল, স্থল ও আকাশে দুই দেশই নেমেছে শক্তি প্রদর্শনে। শনিবার পাকিস্তান আবদালি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। 450 কিলোমিটার রেঞ্জের এই মিসাইল সিন্ধু মহড়ার অংশ হিসেবে পরীক্ষা করেছে বলে জানিয়েছে পাকিস্তান। ভারতের কর্মকর্তারা এটিকে খোলামেলা উস্কানি বলে মন্তব্য করেছেন। থেমে নেই ভারতও। দেশটি শুক্রবার উত্তরপ্রদেশে যুদ্ধবিমানের মহড়া শুরু করেছে, যেখানে রাফাল, সুখোই, মিরাজ, জাগুরের মতো যুদ্ধবিমান উড়ানো হয়। সম্ভাব্য হামলার আগে পাকিস্তানের উপর স্নায়ুচাপ বাড়াতে এই হামলা শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে সিন্ধু নদীর পানি বন্ধ করলে ভারতে সামরিক হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।